নমস্কার, শুভ সকাল। ভোরের আলো পরিবারে সকলকে স্বাগত জানাই। আমি সুনীতি। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমি বেশ ভালোই আছি। সকালে কাজকর্ম দিয়ে আজকের নতুন একটি ব্লগ আপনাদের সাথে শুরু করলাম। সকালে উঠোনটা আমি ঝাড়ু দিয়ে এলাম। একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, 6:45 বেজেই গেছে। সূর্যি মামা একদম মাথার উপরে উঠে গেছে বললেই হয়। রোদ একদম ঝলমল করে বেরিয়েছে। চলুন কাজগুলো করে দিই। পূর্ব দিকের উঠোনটাতে বেশ রোদ। এই দেখছেন, জানালাগুলো খুলে দিয়েছি। এত রোদ্দুর আসে না। শীতের দিনে ভীষণ ভালো, গরমের দিনে দুপুরবেলাটা ভীষণ কষ্ট হয়। বলতে বলতে আমার কাজগুলো কিছুটা হয়ে গেল। দেখুন, গল্প করতে করতে কাজগুলো আমি করে নিচ্ছি। একটু পোছাও দিয়ে দিচ্ছি, ঘরগুলো একটু পোছা দিয়ে দিই, তারপর একটু চা করব। দেখুন আমি চলে এলাম চায়ের কাছে। একটু লিকার চা করে নিয়েছি আদা থেতো করে। তো এটাই আমরা এখন দুজনে একটু একটু করে খেয়ে নেব। আর আমার ভতুকেও ছেড়ে দিয়েছে। ওকে আমি ডাকছিলাম, আয় রে একটু বিস্কুট নিয়ে যা, খেয়ে নে। ও আমার ডাক শুনে আবার উল্টো দিকে চলে গেল। ও যাক, ও খেলুক, যখন আসবে একটু বিস্কুট ওকে আমি দিয়ে দেব। রান্নাঘরের অবস্থাটা দেখুন। টুকটাক করে কাজগুলোও গুছিয়ে নিই। আমি একটুখানি সবজি কালকে রাতে শাকগুলো একটু বেছে রেখেছিলাম, তো কালকে আর ঝাড়া হয়নি। আমি ঝুড়িতে করে ভাবছি শাকগুলো একটু ঝেড়ে নিই। রাত্রে তো দেখা যায় না পোকামাকড় কিছু আছে কি না। শাক পাতা মানে একটু পোকামাকড় তো থেকেই থাকে। তো কিছুটা পাট শাক আমি বেছে রেখেছিলাম। সকালবেলা বসে বসে না শাক বাছতে আর সময় হয় না। সজনে ডাঁটা একটু কেটে রেখেছি, আলু দিয়ে পোস্ত করবো ভাবছি, আর শাকটা করব। আর দেখি ধনে পাতা আছে, বেসন দিয়ে একটু পকোড়া করবো ভাবছি, আর ডাল হবে। আজকে আর সেরকম কিছু রান্না করব না। দই আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। অল্প অল্প করে শাকগুলো নিয়ে এই দেখুন আমি একটু ঝেড়ে নিচ্ছি। যদি পোকামাকড় থেকে থাকে তো নিচে নিশ্চয়ই পড়ে যাবে। আমি একটু ছোট ছোট করে শাকগুলো কেটেও নেব। গোটা গোটা পাতাগুলো না রান্না করা যাবে না। শাকগুলো বাছতে আমার কিন্তু অনেকটা টাইমও লেগেছে। অনেকটা শাক এনেছিল, 2 আঁটি শাক এনেছে। তো পাট শাক কে খান জানাবেন। দুটো রকম শাক আছে, একটা পাট শাক আছে আর একটা আমরা খেটা শাক আছে, সেটা একটু কালো কালো। চলুন আমি সবজিগুলো কেটে নিই। সজনে ডাঁটাগুলো আমাদের গাছে হয়েছিল, তো কালকে পাড়া হয়েছিল, তারই কিছুটা আমি রান্না করছি। এই দেখুন আলুগুলো কেটে আমি জলে দিয়ে দিই। সজনে ডাঁটা কাটা আছে, শাকটাও আমার কাটা হয়ে গেছে। সবজিটা কেটে রাখলে স্নান করে এসে রান্না করতে আমার খুব সুবিধা হয়, তাই আমি সবজিটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। দেখুন, আর বেশি কিছু রান্না তো সেরকম নেই আজকে। আর কিছু করব না, ডাল করব, একটু শাক পোস্ত, এই হবে আজকেই রান্না। চলুন, আমি এসেছি ঠাকুর বাসনগুলো একটু মেজে নিতে। 2-3 দিন হয়ে গেল ঠাকুর বাসনগুলো আমার মাজা হয়নি, জানেন তো। আর কি বলুন তো, এই বাসনগুলো এত দাগ হয়ে যায়, আমার না ভালো লাগে না রোজ রোজ মাজতে হয়। ভাবছি একজোড়া স্টিলের বাসন কিনে নিয়ে চলে আসবো। আপনারা কি বলেন, স্টিলের বাসনে ঠাকুরকে দেওয়া যায়? দেওয়া না গেলেও দিই, কিছু করার নেই। রোজ রোজ বাসন মাজা বড্ড ঝামেলা হয়ে যাচ্ছে। আর বলুন তো, শুধু সাবান দিয়ে মাজলে না যায় না, জানেন। একটু একটু পাউডার দিতে হয়, পিতম্বরী যে পাউডারটা আছে, কিংবা তেঁতুল দিতে হয়, বা লেবুর রস, ভিনিগার, যাই হোক টক জাতীয় জিনিস না হলে কিন্তু পেতলের বাসন একদম ছাড়ে না। এই দেখুন, ফুল জয় আর ঠাকুর বাসনগুলি আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নান করে চলে এসেছি। আর আমি ভগবানের সেবাটাও দিয়ে দিয়েছি। ভগবানের দর্শন করে নিন। এই দেখুন, আর গোলাপি জবাগুলো এত সুন্দর বসন্তকালটা বলে ফুটছে না, প্রতিদিন 3টে 4টে 2টো। আমার যে কী ভালো লাগে, ঘুম থেকে উঠে আমি যখন জানালা দিয়ে দেখি আজকে আমার 4টে ফুল ফুটেছে, বিশ্বাস করুন আমার মনটা ভরে যায়। এত সুন্দর লাগে রঙটা আমার। যাই হোক, এটি আমার একটি কলম চারা ছিল, আমাকে নিয়ে এসে দিয়েছিল আমার হাজব্যান্ড। তো সেটাই এখন 2-3 বছর হয়ে গেছে। তো আগে 1-2টা করে দিত, এখন দেখছি গাছটি বেশ বড় হয়েছে, অনেকগুলি কুঁড়িয়েও এসেছে। কথা বলতে বলতে দেখুন রান্নাঘরে আমি চলে এসেছি। পোস্তটা বসিয়ে দিলাম। টমেটোটা আমি গোটা দিয়েছি, কারণ এটা একটু সেদ্ধ হয়ে যাক। আর কুচিয়ে কুচিয়ে করে কেটে দেবো না, ওটা সেদ্ধ হয়ে যাবে। যখন আলুটা ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওটা একটু মাখো মাখো করে ঘেঁটে দেবো। এই দেখুন সবজিটা একটু ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিলে পোস্তটা খেতে ভালো লাগবে। তাই দেখছি আলুটা কি সেদ্ধ হলো, আর একটু ভাজবো। তারপর আমি জল দিয়ে
সবজিটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন টমেটোটাও আমি ঘেঁটে দিয়েছি আর পোস্তটাও দিয়ে দিলাম। বেশি শুকনো করব না, ঠান্ডা হয়ে গেলে এমনিই বসে যাবে। আমি দুপলা সর্ষের তেল দিলাম। যারা খেতে ভালোবাসেন কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু থাকবে, তখন দেবেন। আর যদি খেতে না ভালোবাসেন কিন্তু একদম দেবেন না, খেতে ভালো লাগবে না। যারা খান তারাই ভালোবাসবেন। আমি তো একটু কাঁচা সর্ষের তেল দিয়েই নামাই, তো আমি পোস্তর স্বাদটা আমার বেশি ভালো লাগে। তাই আমার হয়ে গেল। ওইদিকে শাকটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছিলো। এবার সেটাকে একটুখানি ফোড়ন দিয়ে দেবো। এই দেখুন একটু জিরে শুকনো লঙ্কা দিলাম, একটু রসুনও দেবো। রসুন না দিলে পাট শাকে খেতে এতটা ভালো লাগে না। এই দেখুন রসুনটা একটু অল্প করে ভেজে নিচ্ছি। শাকটা দিয়ে না আমি চট করে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে বলতো ওই গন্ধটা নাকি পালিয়ে যাবে রসুনের, ওই জন্য ফোড়ন দিলে পরে সঙ্গে সঙ্গে চাপাটা দিতে হয়। এই দেখুন এখন কিন্তু বেশ খানিকটা পর, এখন প্রায় 2টো বাজছে, আমি এসেছি একটু ধনেপাতার পকোড়াগুলো বানিয়ে নিতে। আমি বলেছিলাম না আজকে হচ্ছে নিরামিষই খাবো, ওই জন্য ধনেপাতাগুলো মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি বেসনে ডুবিয়ে। এই দেখুন কাঁচা লঙ্কাগুলো কী বিষাক্ত ঝাল, আমি তো খেতেই পাচ্ছিলাম না। ভেজে নিই, 2টো করে ভাজবো, বেশি তেল দিলাম না। ওই তেলে আস্তে আস্তে একটু বসিয়ে ভাজবো, কারণ ভেতরে শাকগুলো যেন সেদ্ধ হয়ে যায়। এই দেখুন আস্তে আস্তে মোটামুটি হয়ে গেছে, আর 2টোর মতো হবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে, গরম গরমে খেতে ভালো লাগে। বেশিক্ষণ আগে থেকে ভেজে রেখে দিলে অতটা খেতে ভালো লাগে না, তাই আমি ভাত খাবার ঠিক আগের মুহূর্তেই ভেজে নিচ্ছি। আর 2টো আছে, দিয়ে দিই, তাহলে আমার হয়ে যাবে। ছেলেও খাবে বলছে, তার জন্য খাবারটা আমাকে বাড়তে হবে। এই দেখুন, চলুন তাহলে এখানে আমি শেষ করছি। আমার ছেলের জন্য একটা লস্যি এনেছিল, খড়গপুরে না গোলবাজারে এই লস্যিটা পাওয়া যায়, তো সেটাই আমি ওকে খুলে দিচ্ছিলাম। এত ভরে দিয়েছি আর কি বলবো বলুন। নমস্কার, সকলে ভালো থাকবেন, আমি শেষ করলাম।